খাওয়া মনে হয়। বিরিয়ানি 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 মজাদার কুত্তার মামু, আমি তো খাসি খাওয়া ধরছিলাম। খাসি কইছো খাসি কইছো খাওয়া ধরছিলাম, হেকালেই তো আপনি খাবারটা দিলেন। এ তুই খাসি খাওয়া ধরছো মানে তুই যে কইলি কুত্তা ক আর খ একটা আমি আগে ক কইও তো কাশি যায়, এও তো কুত্তা হয় না। এ তুই গাড়ি চালা, আমি বলবো। মামু আমার তো লাইসেন্স নাই। এই যে চালাইতে লাইসেন্স লাগে। বিরিয়ানি বিরিয়ানি মজাদার খাসি বিরিয়ানি মাত্র 30 টাকায়। 30 টাকায়, হ্যাঁ ভাই 30 টাকায় খাসি বিরিয়ানি। বিরিয়ানি 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 মাত্র 30 টাকায়। এও আবার খাসি বিরিয়ানি মাত্র 30 টাকায় খাসির বিরিয়ানি। সবাই লাইন দাঁড়ান ফাঁদাগের ভিতরে কেউ অট্টগোল করবেন না, সবাই বিরিয়ানি পাবেন। নয়টার আগে উস্তাদ পাতিলে হাত দেবে না। বিরিয়ানি দেওয়া শুরু হয় নাই, বিরিয়ানি কবে দেবে? 9টার আগে কোনো বিরিয়ানি দেওয়া হবে না। বিরিয়ানি 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 মাত্র 30 টাকা খাসির বিরিয়ানি। নাতি কি 30 টাকায় বিরিয়ানি লওয়া যায়? হয় হয়। এই রোববার 250 টাকার বিরিয়ানি খাইতে রাস্তার এপার ওপার ভিড় লেগে গেছে, আর ওই পাশে 30 টাকা খাসির বিরিয়ানি বেচে। আর এটা তো বুড়ার বিরিয়ানি। আমি যাইতে আছি, তোরা কেডা যাবি? ল এই আপনারা সব মানুষ গেল কোনে? কাস্টমার কোথা কাছে বললেন না? আমরা তো 250 টাকায় মুরগির বিরিয়ানি বেচতেছি, আর ওদিকে খাসির বিরিয়ানি বেচতে 30 টাকা। তো লোক আমাকে তাই খাওয়া নিবি লাগাইছে। কি ওরে, আমি 12 বছর যাবত এই বিরিয়ানির ব্যবসা করতেছি। মরা মুরগির বিরিয়ানি আমি কোন 250 টাকা নিচে বেচতে পারলাম না, আর খাসির বিরিয়ানি কি করে 30 টাকা বেচতেছে? কি করে বেচতেছে? হ্যাঁ, আমি কি করে পাবো? তুই কি করে করবি? আমি কি চাই রাইছি? তুই কি করে লাইন চেক করতে পারিস না? তুই বিরিয়ানির দাম কি করে 30 টাকা তা নাই না? তুই কইছটা কি? খান চিল্লি করে সব সমাধান হবে? আরে তোর কথাই আমি শান্ত হবো। তোরা কি করে 30 টাকায় বিরিয়ানি বেচতেছে? এটা না দিয়ে আমার আর কাজ নেই। এই ওস্তাদ মারামারি ভিতর যায় না। মামু মাল তো শেষ। কয় হাজার টাকা বেচা কিনা যায়? মামু 9,000 টাকা। আমার খরচ চাইছে কত? 3,000 টাকা। লাভ চাই কত? 6,000 টাকা। 6,000 টাকা ডেলি এলে মাস হয় কত? 1,80,000 টাকা। বিরিয়ানি শেষ ভাইজান? আন্দা হয় কাই লাইবেন, কাই লাইবেন এই দুপুরে গেল। আমি এ জায়গায় বিরিয়ানি খেতে আসিনি। হেই, তোমার এই এলাকায় ঢুকতে দেছে কিনা? কেন? এলাকায় তো কোনো নাই, গেট নাই ভাইজান। আমি 12 বছর ধরে এই এলাকায় বিরিয়ানি বেচি। আমি বেশি মুরগির বিরিয়ানি। জীবনে তো 250 টাকা নিচে বেচতে পারলাম না। তোমরা 30 টাকা কি করে বিরিয়ানি বেচো? ভাইজান মুরগির তো দাম বেশি, খাসির দাম কি কম? এই 1 কেজি খাসি কোষের দাম কত? আমরা তো 1 কেজি খাসি 4 টাকা করে কিনি। খাসি না, ওটা কুত্তা। 1,000 টাকা করে কিনি। তাহলে তোরা 1 প্যাকেটে কয় পিস খাসির গোশত দিস? 4 পিস 5 পিস দেই। কি ওরা সারা বাংলাদেশে 2 পিস খাসির গোশত দিও, তোরা 300 350 নিচে বেচতে পারছিস না। আর তোরা কি করি এই 4 পিস খাসির গোশত দিয়ে 30 টাকায় বিরিয়ানি বেচিস? আমারে বুঝো? আমি অনেক কথা শুনছি। আমরা কি হইছে? কি আমরা বরিশালিয়া পোয়া। ভাগ্যে তুই যে বাইক করছিস কি? ওই যে বাইক কর কোনটা? একটা যে কোনো একটা কিছু বাইক কর। আর আমি কেন নাই? ফিনিশ নে। মামু যে এর মধ্যে ঢুকান দে, এর মধ্যে ঢুকান না রে।
হয়েছে, একটু জিরার গুঁড়া বাড়াই দিস। আচ্ছা, ভালো কথা। তোর বাবার হাতে টাকা দিলাম তুই গোস্ত আনলি কেমন? গোস্ত তো বাজারে করে আনি নেই মামু। আমার বেটা তোর গোস্ত ফিরি দিতে। ওরে না, আমাকে ফিরিতে গোস্ত আসলে না, হেঁটে রান কুত্তার গোস্ত। কুত্তার গোস্ত রানতো তুই আমাকে খাওয়ার জন্য কুত্তার গোস্ত রানছো কেন? ওরে বাবা, এই কুত্তার গোস্ত তো আমারও খাওয়ার জন্য না, আমরা যে বিয়েলে বিরিয়ানি বেচবো না, এর জন্য কুত্তার গোস্ত রানছি। এই গোস্ত তুই আমার দিয়ে টেস্ট করাবি? ওরে বাবা, এটা যদি আপনি টেস্ট না করেন, যদি লবণ কম হয়, আমাকে বিরিয়ানির কাস্টমার কমে দিবে না। জোতা দিয়ে পিটামু, জোতা দিয়ে পিটামু তোরে। এমামু এখন কুড়ি কোটি হইবে কি? আপনি তো দিল্লিয়ে লাইছেন। তুই গোদ নিয়ে আন, আমি বাইরে যাবো। বাইক করতে হইবে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জাহাঙ্গীর যে? আজকে গোস্ত কয় কেজি আনছো? ওটা তো আজকে গোস্ত হইবে না। কেমন কথা কয়? কালকে বিরিয়ানি যাবে কি দিবি? এই কুত্তা জবাই যেতে যেতে আমার বিবেকের কাছে নিজেই ছোট হয়ে গেছি। মানে মানে এলাকায় আসলে আমার কুত্তার দাম দেয় না। কুত্তা ধরতে ধরতে এলাকায় কুত্তা একটাও নাই। এ দুই সাইডে আছে, হ্যাঁ মোরে দেখলে 2-3 তলার উপরে উঠে খেউ খালি। তোমার ব্যাপার কথা বুঝলাম, কিন্তু কুত্তা না আনলে আমি বিরিয়ানির ব্যবসাটা চালাবো কেমনে? আমার ব্যবসা কি তুই লাদে উঠাবি? তুই তো আমার কথা দিছিলি যে তুই আমার প্রত্যেক দিন আমার আনিয়ে দিবি, আমি রান্নি না লাদে উঠবে কেন? আমি আপনার লগে একটা ব্যবস্থা করিয়ে লইয়েছি না, আমি আপনার লগে ব্যবসা করি না, আমি অতটা খারাপ না। বাবু এই যে মাল দুইটা লইয়েছি আপনার লইয়া কি বিলি না মামু, আমরা বকরি কই চালাই দেবে না ইয়া। হ্যাঁ মানে মানবে, আমরা বকরি কই চালাই গোস্ত দিয়েছিলাম না 400 টাকা। এই যে 2 কেজি 4 কেজি আছে, আপনি ওই 1600 টাকা, তো 1650 টাকা দেবেন। আচ্ছা তোরে 50 টাকা বেশি দিব কিনলে গিয়া, বকরির দাম বেশি। তোরে দেব পুলিশে। আচ্ছা বিলাই আমার কো বকরির দাম বেশি। তাই বাজনা তুই পুলিশ বল। হ্যাঁ পুলিশ বলে, পুলিশ। ওস্তাদ আপনি রাগ হন কি? আপনি 1600 টাকাই দিয়েন। এখন আমি কাল কুত্তা দিব মানে থাকলে কোনো সমস্যা নাই, এই দুইটা মাল দিয়ে আজকে চালাই দেন। এমন ওই বিলে দুইটা কি 1600 টাকা দিয়ে রাখা আমাকে উচিত হয়েছে? আমাকে লস হয়েছে না? তুই কিছু জানো বেটা, এ দুগো বিদেশি বিষয়, এর দাম জানো? 50,000 টাকা দিয়ে বেচা যায়। তো মামু বিরিয়ানির মধ্যে দিলে হেভি টেস্ট হইবে, জোতার মারি খাবি তুই। বেটা 50,000 টাকা দিয়ে বেচবো আর তুই বিরিয়ানির মধ্যে দিলে একটা লাভ হইবে? কিন্তু মামু আমার কি মনে হয় জানেন, ওই বেটা আমাকে ঠগাই গেছে। এই একটা তো বিলাই গেছে, আর একটা তো দেশি উন্দুর, বাচ্চা উন্দুর। এবার ওগো বিদেশি বিলাই, এগো ভাসিয়ান, ওগো রাশিয়ান। তাড়াতাড়ি লন। যেদিনকে 30 টাকার বিরিয়ানি বেচা শুরু হয়েছে, ওই দিনকে আমার ব্যবসাটা পুরো ফুট হয়ে গেছে। আমি যে ময়লাটা ফেলিলাম, তুই ময়লার বালতি ফেলাই দিস নি? হ্যাঁ উস্তাদ, আমি ওই বালতির মধ্যে আলগোল ছিঁড়ে দিয়ে একটা কুকুর এসে খাইয়ে যাই। তা আজকে 3-4 দিন তো সে কুকুরটা মোটে আসতেছেই নাই দি। ভালো কথা, বাইরে অন্য কুকুরে খাওয়া, আশপাশে কোনো কুত্তা আমার সই পড়তেছে না, কেন সব উদা হয়ে গেছে। কি করছিস তাই নাকি? না না না, 30 টাকায় বিরিয়ানি, আশেপাশে কোনো কুত্তো নেই, আমারও কোনো কাস্টমার নেই। না 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 না, আমার কেমন জানি 2-2 5 মনে হচ্ছে। উস্তাদ 2-2 তো 4 হয়। 2-2 4 হয়, আমি তোমার এটা বুঝতে যাচ্ছি। আমি কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তুই কি কোনো কিছু বুঝতে পারছিস? আমি কি বুঝতে পারবো? তুমি কেন বুঝবা? তুমি কেন বুঝবা? এই বিরিয়ানির রহস্য তোমার বাইর করতেই হবে। কুত্তো নেই, 30 টাকায় বিরিয়ানি, আমারও ব্যবসা নেই। আমি না বাইর করে পারবো না। সেই ফেমাস ফুড ব্লগার না? তুমি রেগুলার দেখি। আপনার চ্যানেল নাম কি ফুডা চাচি না? একটা প্রশ্ন করতে পারি? অনলাইনে শুনলাম আপনার একটা ঘটনা,
ওই যে আপনি নাকি আপনার স্বামীর ডিভোর্স দিয়ে নাকি ফুড ব্লগিং এ নামছেন। বিরিয়ানি অনেক ভালো লাগে। আমি এই 5 দিন যাবত বিরিয়ানি বাড়ি নিয়ে যাই, বাড়িতেও খাই, আমিও খাই। আমি এই এলাকারই। অনেক মজা, আমি সারাদিন খাই, আমি একটু পর পর ইয়ে খাই। আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হইতেছে। মাল কেনার কথা আসলে তার আজ কি মাল লাগবে? হ্যাঁ আপনার দোকানের সামনে কি চান? আরে হাঁটেন তাড়াতাড়ি, কথা হইবে বাইরে চলেন, বাইরে চলেন চলেন, আরে হাঁটেন তাড়াতাড়ি। তোমাকে কইছি না আমি দোকানের সামনে আসবো না, কথা যা হইবে দোকানের বাইরে হবে। দোকানের সামনে কথা বললে সমস্যা কি হয়েছে বুঝো না তুমি? তোমরা যে কুত্তার নলি মলি বুড়ি টুড়ি দেও, এগুলো আমার কাস্টমার শোনে, আমার তো মারবে মারবে, একবার গাইলে তুইবে। আমরা কি কাস্টমারের সামনে বলবো যে আপনি কুত্তার নলি বিক্রি করে? কথা কইবে কেন? যা হইবে ফোনে কথা হইবে, মাল লাগলে আমি তোমাকে ফোন করবো। এখন আইসো বেশ ভালো কথা, তোমরা 2 বেডি খাবা? হ্যাঁ না 2 বেডি খাই যাই। কি খাওয়াইবেন? ওই যে হালিম, হালিম খাবা? হালিম কোলা আমাগো ওই মাল দিয়ে বানাইছেন। ওই কি দিয়ে আরাম দেও তো তোমরা ওইটাই। দাদাই খা দাদাই খা মানে যা। আর একটা কথা শোনো, এতদিন যে মাল দিছো, এখন যেটা অর্ডার করবো এটা রেট কমাই দিতে হইবে। আগে দিতে কত? 100 টাকা, এখন দেবা 90 টাকা। এটা কেমন কথা? এইগুলো আমাকে ঠগাই লইবে। আরো দেশে কুত্তে কমে গেছে, এখন তো আপনি 110 টাকা করে দেবেন। 100 টাকা 90 টাকা কি কথা? আচ্ছা যান ভাই, কাজের সময় ডিস্টার্ব করে ফোনে কথা হইবে। যান যান যান। ও আলিওয়ালার কাছে বেচতেছো, তার মানে তোমার ওই বিরিয়ানির মধ্যেও তুমি একই মাল ঢুকছো। এই দাও, তোরা এখানে কি করতেছিস? প্রত্যেক দিন এই কুত্তগুলো আমাকে ঘরে হানদে, আনতে আমাকে ভাতের টাকার ইউজলা খায়, ঢুকিয়ে আমাকে ভাত খাইয়া নেয়। আবার ডিস্কো করইতে মুড়ে রান্দা খায়, ওই এর মধ্যে মুখ দেয়। আর তুইও ভাতের টাকার ইউজলা রাখবি কেন? এই ভাতের টাকার দায়িত্ব না ছিল কুত্তাটা এই অপরাধ করে। আমরা তো কুত্তা না খাই মামু, কুত্তা এলে গেল। আবার কথা লাগে, কুত্তা ডেলি খায়, টাকারি খায়, ভাত খায়, তরকারি খায়। এই হ্যাঁ কথা কবি নে, কুত্তা তো তোরা বাইরের থেকে তাড়া দিতে পারতিস, এই গুপ্তি দুটো নিয়ে আসিস কেন? স্যার আমরা সেই দিন ওকে এখানে আনছি বুঝানোর জন্য, একটু ডর দেখাবো। ওই দাওড়া তো উঠেছে ডর দেখানোর জন্য, মারার জন্য। আমার কাছে ইনফরমেশন আছে, তারা কুত্তা জবাই করে বিরিয়ানি বানায় মানুষের খাস। আপনার কথার ভিতর কিছু ভুল আছে, মানুষ মাত্রই মরণশীল। ভুল, মানুষ মাত্রই ভুল। মানে আপনার কথা, আপনি বলছেন আমরা কুত্তা জবাই দিই, কথা কি? হ্যাঁ সত্যি সত্যি, আমরা কুত্তা দিয়ে বিরিয়ানি বানাই, কথা কি? সত্যি। কিন্তু আমরা কুত্তা বিরিয়ানি বানাই মানেরে খাওয়াই না, এই কথাটা কি? সত্যি। মিথ্যা, এই কথাটাই তো মিথ্যা, এই কথাটা মিথ্যা। আমরা কুত্তা জবাই দিয়ে আমরা কুত্তাকে খাওয়াই। কুত্তা জবাই করে কুত্তারে খাস কেন? কারণ রাস্তায় টইটি করি অনেক কুত্তা অনাহারে দিন যাপন করে, তাদেরকে তো আপনারা কেউ দেখেন না। সেই সব কুত্তাকে আমরা এই কুত্তা জবাই দিয়ে বিরিয়ানি করি, ওগুলোকে আমরা খাওয়াই।
তাই বলে তোরা কুত্তো জবাই করে কুত্তরে খাবি? এতগুলো কুত্তা না খাইয়ে থাকে, তাদেরকে খাওয়ানোর জন্য দুই একটা কুত্তা তো ত্যাগ স্বীকার কি করতেই হবে। সে কি ভাই, তাই দুই একটা কুত্তা যদি খাওয়াই দিই, কতগুলো কুত্তা তো বাঁচতে গেলে। স্যার, মানুষ তো মানুষেরই জন্য নাকি? এই শালা, তো ওগুলো তো কুত্তো। তা কুত্তা তো আর মানুষের জন্য না, কুত্তা তো কুত্তার জন্য, তাই না? এদিকে কুত্তাই কুত্তারে স্যাক্রিফাইস করছে স্যার, এখানে আপনার আর আমার কিছু করার নাই। এই তোকে কিন্তু তোলার দাঁত ফেলাই দেবানে। তোরা কুত্তো জবাই করে বিরিয়ানি বানায় 30 টাকা করে অটোতে করে বিক্রি করতেছিস। এই তোরা বাকি হলো। আমার তো ভুল হয়ে গেছে। এই কি ভুল হয়েছে আবার? না, কাউনে আপনি হলে মারবেন আমার। এই মারো না, বল কি হয়েছে? হলে আপনি আগুতে বাধা দেন, বাহ। সামনে মারবেন। এই অত্যাচার দিলাম তুই, বল কি হয়েছে? আচ্ছা তাহলে বলি, আপনি শনিবার দুপুরবেলা মোরে টাকা দিয়েছিলেন না 5 প্যাকেট বিরিয়ানি আনার জন্য? হ্যাঁ, আমি যে 1200 1250 টাকা দিয়েছিলাম। ওই টাকা দিয়ে কিছুক্ষণ মারিয়া আমি তো অনাগতাইতেই বিরিয়ানি আনছি। ও শালা, তোরা তো আপনি বলছেন পারবেন না? তাই তো বলি। ওই দিন রাত্রে আমি স্বপ্ন দেখতেছি, একটা কুকুর এসে বলতেছে, এই সাইফুল, তুই কাজটা ভালো এরিসনি, শেষ পর্যন্ত তুই আমারে এলি, তোরে আমি শেষ করে গেলাই দেবো একেবারে। স্যার, গ্যাঞ্জাম করবেন না, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম করবেন, নিজেরা মিউচুয়াল করে নেন। যান, যান। তোরা যে প্রতারণা করেছিস, কি হচ্ছে জানিস? সাধারণ মানুষ এখন হোটেলে যে যে খাবে সেটা ভয় পাচ্ছে। সাধারণ মানুষ এখন মনে করতেছে সব হোটেলে এই কুত্তো বিড়াল জবাই করে তাই খাওয়া। তোরা থানায় যান, আজকে তোকে শিয়ালের বিরিয়ানি খাওয়া।